এগুলো তো আমার সাথে কথা বলে না। হ্যাঁ, দেখো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, ইনি এখন সবে ঘুম থেকে উঠেছে আর ডাকছে, ও ও করে ডাকছে, সাড়া দিচ্ছে যে আমি উঠেছি, এবার আমাকে নাও। হ্যাঁ, বলে দিয়েছি। তোমার হাসি পাচ্ছে, আমি বলে দিয়েছি সবাইকে। আজকে ব্যায়াম ট্যায়াম কিচ্ছু হলো না। হ্যাঁ, কটা বাজে দেখবে, বোঝা যাচ্ছে 9:30 বাজে। ম্যাডাম সবে উঠলো এখন। তোমরা কি শুনতে পাচ্ছ? এই কদিন ধরে দেখছি এরকম দেরি করে করে উঠছে, মনে হয় ব্যায়াম করার ভয়ে। সবাই দেখছে কিন্তু তোমাকে। আর আমি সবে উঠেছি। গুড মর্নিং সবাইকে। দুর্গা ঠাকুর, হ্যাঁ দুর্গা ঠাকুর। ও বাবা, খুশি, খুব খুশি। তো চলো ওকে তুলবো, এবার ফ্রেশ করাবো, তারপরে আসছি। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আর মামাম। তো মামাম সবে ঘুম থেকে উঠেছে, তোকে একটু ফ্রেশ করিয়ে দেবো। আর ফ্রেশ করাবো বলতে একটু মুখটুক মুছিয়ে দেবো, মুছিয়ে দেবো। আর কালকে রাতে তো দেখলে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, 12:30টার দিকে ভাত খেয়েছে, আর এখনও ঠেকুর তুলছে বসে বসে। তো হালকা পাতলা একটু বিস্কুট নিয়েছি, বিস্কুটই খাওয়াবো ওকে। আর আমি তো একা একা ব্রাশ করাতে পারবো না, একজন বাটি গামলা ধরতে হবে, ব্রাশ করাতে অনেক রকম ঝামেলা। তো একবারে স্নান করার সময় ওকে আজকে ব্রাশ করিয়ে দেবো। আর ইন্দ্র তো নেই, ইন্দ্র আজকে 7টার সময় বেরিয়ে গেছে, ওর আজকে কোথায় মিটিং আছে বললো, তো চলে আসবে আজকে সকাল সকাল অবশ্য। তো যাই হোক, চলো মাম্মামকে এখন একটু চোখ মুখটা মুছিয়ে দিয়ে, সকাল থেকে তো ব্যায়াম ট্যায়াম কিছুই হলো না, ঘুমিয়েই থাকলো। তো যাই হোক, চলো। আর আমি রান্নাবান্না তেমন কিছু করিনি এখনও, শুধু ভাতটাই হয়েছে। আর দেখি এখন কি রান্না হয়। কাজে বাজে গেলে একটা নিয়মের মধ্যে সব কিছু হয়, কিন্তু আজকে তো সেটা হয়নি। তো সকালে উঠে আগে ভাতটা করে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, ও নিজের মতো হয়ে যাবে। তো আর এই যে ডিউটিটা, এটা ইন্দোর থাকে, আর আমি তো রান্নাবান্নার দিকে থাকি, মামামের দিকে ফিরতেই পারি না। আর আজকে যেহেতু ওই কাজটা নেই আর কি, ইন্দ্র ভাত তরকারি কিছু নিয়ে যায়নি, ও চলে আসবে দুপুরবেলা, তো বাড়ি এসেই খাওয়া দাওয়া করবে। ওই জন্য মামামকে আমি একটু রেডি করিয়ে নিচ্ছি। আর আমারও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কি করব বলো, শরীর আর দিচ্ছে না, তো যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ওই জন্যই সব কাজ লেট হয়ে যাচ্ছে, তো অনিয়মিত হয়ে যাচ্ছে। যাই হোক, আর কি করব বলো। তো মামাকে একটু ছুটিটা বেঁধে দিচ্ছি, চুলগুলো এলোমেলো হয়ে গেছে বলে, তো একটু ভালো করে সাজুগুজু করিয়ে দিই। ইন্দ্র সবসময় বলে আমার মেয়েকে সবসময় ফিটফাট করে রাখবে, ওর লক্ষ্মীকে সারাক্ষণ গুছিয়ে গাছিয়ে রাখবে, মানে লক্ষ্মীর যেন কোনো অযত্ন না হয়। তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো নিয়মিত, তারা তো বুঝতেই পারবে। অবশ্য কমেন্ট করে বলো তো, যদি কোনো অনিয়ম হয় তাহলে অবশ্যই বলো। তো যাই হোক, তার উপর আছে আমার বাবা মা, এদিক থেকে ওদিক তো হতেই দেবে না। তো তোমরা মাম্মামকে এত এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসো মাম্মামকে। একদিন যদি ভিডিওতে মাম্মামকে একটু কম দেখাই, তোমরা কমেন্ট করা শুরু করে দাও যে মাম্মামকে বেশি বেশি করে দেখাবে। তো যাই হোক, আজকের দিনটা আমি মাম্মামের জন্যই রেখেছি, যেহেতু সারাক্ষণ মাম্মামের, আজকে সারা দিন বাড়িতে থাকবো, তো আজকে শুধু মাম্মামকে নিয়েই হবে আজকের ভিডিওটা। তো
তো তোমরা যারা মামামকে ভালোবাসো অবশ্য মামামকে যে দেখবে সেই ভালোবাসবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আজকে শুধু মামামের দিন আজকে বলতে পারো, আর কোনো কিছুই শেয়ার করব না, যদিও শেয়ার করি খুব কম। আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে। ইন্দ্র চলে যাওয়ার 7টার সময় যখন চলে যাচ্ছে, 7টা না 7:30টার দিকেই গেছে, তো আমাকে ডেকে দিয়ে গেছে। কালকে রাত্রে তো শোয়া হয়েছে, প্রায় 2টোর দিকে শুয়েছি। 2টোর দিকে শুয়েও তারপরেও আবার 4:30টার দিকে উঠতে হয়েছে। তোর মামাম টয়লেট করেছে, উঠে চেঞ্জ করা হলো। আবার ওই বারবার ঘুমের মধ্যে অত দেরি করে ঘুমোলে আবার তার মধ্যে যদি আবার ঘুম ভাঙে তাহলে ঘুম হয়। তো সকালবেলা যখন ইন্দ্র বেরিয়ে যাচ্ছে তখন আমাকে ডেকে দিয়ে যাচ্ছে, আমি শুনেছি ঠিক আছে উঠছি বলে আবার শুয়ে পড়েছি। আর উঠেছি কখন 9টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমার ঘুম ভেঙে গেছে। তখন আর কখন তাড়াহুড়ো করে মামামকে খাওয়াবো, কখন কী করবো, আর কখন দোকানে যাবো। তো গেলাম না, আর গড়িমসি করে চলছে। তো যাই হোক, তারপরে ম্যাডাম তো উঠলো 9:30টার সময়, এই খাওয়াতে বসেছি। এবার ওকে খাইয়ে টাইয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে কাজবাজ সারবো। তুমি বলবে কিছু? বলো বলো হাই, সবাইকে বলো হাই। ওইদিকে 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 বলো। আর আমি এখন খাবো খাবো করবো। এই যে মামা আমার খাবার নিয়ে বসেছে বাটিতে, বিস্কুট নিয়ে বসেছি। তো বিস্কুটই খাওয়াবো আজকে সকালে। চলো দেখতে থাকো। তো মামামের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, তার খুশি দেখো। ও সব দাঁতগুলো দেখা যাচ্ছে। খাইয়ে দাইয়ে সবে শুয়ে দিলাম, আর খুশিতে আত্মহারা একদম। তো চলো আমি আমার কাজ বাজ শুরু করি। সকাল থেকে তো কিছুই করিনি, বলো সকাল থেকে তো কিছুই করিনি। মামামের সাথেই সময় কেটে গেল সকাল থেকে, না 9টার পর থেকে। উনি তো উঠলো 9:30টার সময়। কাজবাজ করতে হবে তো বলো। আমি রান্নাঘরে একটুখানি কাজ শুরু করেছিলাম, আর হাঁকাহাঁকি শুরু করে দিয়েছে। আবার আসতে হলো না, আবার ক্যামেরাটা অন করি, একটু দেখাই তোমাদেরকে কি করছে দেখো। দুধ তুমি মামামকে এবার না দেখালে তোমরা খুব অসন্তুষ্ট হও। হ্যাঁ সত্যি, মামামকে তোমরা সবাই খুব ভালোবাসো। ওই জন্য মামামের খুশিটাও বেড়েছে ইদানিং। ও ভাবে মা ঘরে একা একা থাকে, বকবক করে কেন? একা একা বকবক করে যাচ্ছে, এগুলো তো আমার সাথে কথা বলে না। হ্যাঁ মা বকবক করছে, মা পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে গো মামাম। মামামের মা পাগল হয়ে গেছে। ঘুমাও। বসিয়ে রেখেছিলাম একটু, গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, শুধু কাজ করতে করতে এসে দেখতে হচ্ছে। একটু শুইয়ে দিয়েছি, হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে। বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখবে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো। জিনিসপত্র মেলে দিয়েছিলাম, মামাকে খাওয়াতে খাওয়াতে অর্ধেক ভিজে গেছে। যে বৃষ্টি হচ্ছে, সব আবার তুলতে হলো। এত খুশি কেন বলো, বলো এত খুশি কেন? আমাদের জানো তো ঘর জোড়া মনে হয় খাট কিনতে হবে,
ও দুই পাশে না থাক, ও ওই দুটো হাত সমান খেলিয়ে দিয়ে রেখে দেবে, মানে ওই মানে ওর ভিতরে কেউ আসলে হবে না। হাত দুটো না খেলাতে পারলে ওর অস্বস্তি হয়। দুই ধারে দুটো হাত খেলিয়ে, ওর সীমানা ওটা। হ্যাঁ বলবো না, বলবো না, বলবো না, বলো। হ্যাঁ বলবো না তো, হ্যাঁ বলবো না। কি করছে দেখো, শুধু বক 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 করছি তো। তো যাই হোক চলো, ওকে দেখাতে গেলে সারা দিন কেটে যাবে। চলো টাটা। তো আজকে সারাদিন তো খুব খুশি মামাম, আর এখন চলছে দিদুনের সাথে কথোপকথন। দিদুনের কথা শুনে তো আরোই খুশি, দেখো অবস্থা। তো চলো, তো এসেছিলাম একটু বাজারে, আর বাজারে এই যে কই মাছগুলো দেখে খুব পছন্দ হয়ে গেল, কমেও পেয়েছিলাম এত বেলার সময়। তো বেলা হয়ে গেছিলো বলে একটু বেশি করেই নিয়েছিলাম, ওই জন্য একবারে কেটে কুটে নিয়ে নিচ্ছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো চলো, তো দেখো বাড়ি চলে এসেছি, এসে দেখো মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। মাছগুলো কি সুন্দর বড় বড়ও পেয়েছি, আর একটু কমেও পেলাম। অবশ্য মাছগুলো কেটে ধোয়ার পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে শেয়ার করছি। আর এখন দেখো দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছি। যারা আমাদের লাইভ দেখেছো জানতে পারবে যে আমরা কখন দুপুরের খাওয়া খেয়েছি। আমাদের আজকে দুপুরের খাওয়া হয়েছে বিকেল 4টের দিকে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, ওই 4:30 কি 5টার দিকে। এবার মাম্মামের অবস্থা দেখো, আমি এই পাশে শুয়েছি, মাম্মাম মাঝখানে, আর ওদিকে ওর বাবা আছে। ওর তো চোখে ঘুম নেই, আর দুজনের দিকে সমান নে হাত দিয়ে ডাকছে, আর সে তো ঘুমাচ্ছে, ঘুমাতেই দিচ্ছে না হাতটা। দুজনকে দুই দিকে দুটো হাত দিয়ে তার ধরে রাখতে হবে। শুনতে পাচ্ছে না বাবা, এত ডাকছে, শুনে না বাবা, ঘুমাচ্ছে, সারাদিন কষ্ট করেছে। তোমার সাথে সবসময় বকবক করতে হবে বলো? একটুখানি শুয়েছিলাম আর শুতেই দিল না, তার সাথে বকবক করতে হবে। তার একটা হাত তার বাবার কাছে, আর একটা হাত এই যে এদিকে চলে এসেছে, দুই হাত দুজনের দিকে। সবাইকে দেখিয়ে দিয়েছি, সবাইকে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ সবাইকে দেখিয়ে দিয়েছি। এখন বাজে হলো 5:30, 5 মিনিট, 5:35। একটুখানি ঘুমাচ্ছে, আর দেখো এদিকে অবস্থা। ঘুম স্বস্তি নেই। তো চলো টাটা। এখন চলে আসলাম রাতে, সবে আমরা দোকান থেকে বাড়ি আসলাম, এসে দেখলাম মা রান্না করছে। জোর কদমে রান্না চলছে। কি রান্না করছো বলো? ও কই মাছগুলো দেখো না, কি বড় বড়। এই তুই কে রে? আর এটা কি? সর্ষে পোস্ত বাটা, বেগুন। বাবারে কি ঝাঁঝ বের করেছে। ভালো খেতে গেলে তো একটু ঝাঁঝ লাগবেই। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকাও, তাকিয়ে বলো কি বলবে। ভালো খেতে গেলে একটু ঝাঁঝ লাগবে। হ্যাঁ করো। একটু লঙ্কা লবণ বেশি করে না দিলে টেস্টি হয়। এখানে দাঁড়ানো যাচ্ছে না। দেখো আজকে রাতের মেনু দেখো, আমাদের কই মাছ, বেগুন, কই বেগুন সর্ষে পোস্ত বাটা দিয়ে। ওই তো দেখা যাচ্ছে বেগুন, আবার কই বেগুন বলছে, বেগুন তো দেখাই যাচ্ছে। আজকে এই রান্নাটা বলতে বলতে একদম লাইভে যে কতজনকে বলেছি। তো চলো আমরা রাতে খাওয়া দাওয়া করে নিই। তো এতক্ষণ যারা লাইভে ছিলে তারা তো জানো, এখন বাজে 11:30। এতক্ষণ তোমাদের সাথে লাইভে বকবক করছিলাম, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। তো যাই হোক, আজকে তো খাবারের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কই মাছ দিয়ে তরকারি, একটাই তরকারি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ। তো যাই হোক চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে যে একটাই রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ভিডিওগুলো ফুল ওয়াচ আর দিও। একটা রিকোয়েস্ট থাকলো, এখন যেহেতু প্রায় মানে দিনে দুবার করে লাইভে আসছে, তো তার কারণে আর যারা আমাদের নতুন নতুন সদস্য আসছো, একটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ আমাদের পরিবারের সাথে যুক্ত হবে, আর পারলে আমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ দেবে। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা করে তোমাদের মূল্যবান বক্তব্য দিয়ে যাবে, যাতে তোমাদের সাথে আমরা পরিচিত হতে পারি। আর তো চলো, আর বেশি বকবক করবো না, অনেক রাত হয়েছে, আবার দেখা হবে কোনো আবার- একটা ভিডিও। কোনো একটা না, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা। টাটা সবাইকে, গুড নাইট।